মসজিদ তো দেওবন্দিরও, মসজিদ তো তাবলীগেরও, মসজিদ তো বেরেলিরও, মসজিদ তো আল্লাহর ঘর। তুই বলছিস আমার আল্লাহ, আমিও বলছি আমার আল্লাহ। এখানে সবার আল্লাহর ঘরের উপরে যখন কেন্দ্র সরকার কালা কানুন করে মিটিয়ে দিবার চেষ্টা করছে, এই সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি সেই জায়গায় তো লড়াই করছি। বলছেন না ঠিক আছে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন, ভালো কথা। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন কেন? রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্য বলি, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জায়গা করে দিচ্ছে বাংলায়, তাই বলছি। না, এই বাংলায় ছিল না, এই আসার পরে ঢুকেছে, এই জন্য বিরোধী করি। দুর্গাপুরে বলবুজার দিয়ে রাজ্য সরকার মাদ্রাসাকে ভেঙেছে, এই জন্য বিরোধী করি। এই সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই জন্য বিরোধী করি। এই জন্য বিরোধী করি, যখন মসজিদ মাদ্রাসার হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা, তখন এই সরকার বলেছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে আমি বড় দুশমন হব। তাহলে বলো, এই সরকার বিজেপির বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না না? তাই বলছি। এটাও কি নিজের স্বার্থে বলছি? কথা বল। কিন্তু তোমাকে 3000 দেয়, তোমাকে 5000 দেয়, তোমাকে গোপনে লিফাবাই চলে আসে 10,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 50,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 1 লাখ মাসে, তোমার লিফাবাই চলে আসে 5 লাখ মাসে। তোমার গাড়ির মাথায় আলো দিয়েছে, তোমার আগে পুলিশ দিয়েছে, তোমার এই দিয়েছে, তোমার ওই দিয়েছে, তোমার মাথার কাজ করছে না তো, কিন্তু তোমার হুঁশ নাই। আমার ওয়াকাফে পার বছরে হাজার লক্ষ কোটি টাকা থেকে তোমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি এই মসজিদ চলে যায়, এই মাদ্রাসা চলে যায়, এই কবরস্থান ঈদগাহ খানকা চলে যায়, তখন আর তোমার আলো থাকবে না, তোমার লিফাফে 1 টাকা থাকবে না। তখন তুমি যা খেয়েছো শুধু মুখ দিয়ে খেয়েছো, বার কিন্তু অনেক জায়গা থেকে বার করবে। তাহলে আল্লাহর ঘরের জন্য বলবো না? বলবো কমিটি বলবে আপনাদের অসুবিধা হচ্ছে। এবার আমার একটা 80 বছরের মুরব্বী বাপ, তার কি ঝগড়া করার বয়স আছে না চিল্লাবার বয়স আছে? সে বলছে আমার বাচ্চা যেটা করছে ঠিক করছে, আমার ভাইপো যেটা করছে ঠিক করছে। এইটুকু তো কমসে কম আশা করতে পারি মুরব্বীদের কাছ থেকে। তা না করে আপনি মুরব্বী মানুষ, যাবার সময় হয়েছে, ইসলামের বিদ্বেষী নেতা নেত্রীর দালালি করে জাহান্নামে যাওয়া সব গেছে পুরো। এরকম সমাজে কিছু আছে না নয়? বাপ হিসাবে বলে যাচ্ছে, শুধরে যাও। কালকে মরলে পরশুদিন 2 দিন হয়ে যাবে, কবরে কালার কানা দিয়ে যখন পিটাবে না, তখন লাল হয়ে যাবে, বুঝতে পারবে যে কি ভুল করেছি। এটা দিনের মামলা চলছে। এখন রুজি রুটির আর ব্যাপার নেই, যে চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কারবার দেয়নি, বেকারত্ব বেড়েছে, ও চল দুনিয়ার ব্যাপার, তোকে দেয়নি, তুই বুঝে লিগে যা। এখন লড়াই এসেছে, আমার মসজিদ ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদ মাদ্রাসা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার কবরস্থান ভারতে বাংলায় হবে কিনা, আমার খানকা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদের আযান ভারতে বাংলায় হবে কিনা, আমার কোরআনের আলোচনা ভারতে বাংলায় হবে কিনা। এই অস্তিত্বের লড়াই এসেছে। এই অস্তিত্বের লড়াই একদিকে আছে ইবলিসের লোকেরা, আর একদিকে আছে রহমানের লোকেরা। তুমি ডিসাইড করো, আব্বাস রহমানের দিকে না ইবলিসের দিকে? তুমি ডিসাইড করো, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইবলিসের দিকে না রহমানের দিকে? তোমার যদি মনে হয় আব্বাস ইবলিসের দিকে, তাহলে যাও। আর যদি মনে হয় না আব্বাস রহমানের দিকে, তাহলে এদেরকে ছেড়ে আমার থেকে সারা ইমানি দায়িত্ব দিতে হবে। রাজি আছো না? রাজি আছো না? মনে রেখে দিও, যেসব যুবকরা হাত না তুলে, বা আমাদেরকে হয়তো অনেকে ভয়ে হাত তুলছে না, ফটো উঠে গেলে মার খেতে হতে পারে, তা তুই কোনটা স্বাধীন আছিস ভাই? আজকে হাত তুললে যে তোর মার খাবার ভয় থাকে, কালকে তো তোর নাগরিক হবার পরেও তোকে বলবে নাগরিক নয়, কি করবি? বল কি করবি? তখন
তখন তুই বলবি না 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 আমার দিদি আছে। আরে তোর দিদি 221 কোটি টাকা এসআইআর হবার জন্য বাজেট করেছে, তোদের সামনে নাটক করছে, তোদের সামনে বলছে হতে দেবো না, আর ওইদিকে অফিসার যা লাগবে এসআইআর করার অফিসার নিযুক্ত করছে। তোদের হুঁশ আছে? আর এই কথাটা যদি আমি ভুল বলে থাকি, তোর দিদির হাতে তো ক্ষমতার জামান নামে কেস করতে বল। কথা শুনছেন না শুনেন? পুরো গেম প্ল্যান চলছে। ও মারতে আসবে, এ বলবে থাক 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 থাক। আচ্ছা বলুন তো, এই ছেলেটাকে ভালোবাসেন করলে বলছে, এখন এর সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া করবি না জানো, বুঝাবার জন্য বলছি, এর সাথে ঝগড়া হচ্ছে। এখন বলুন, আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি, এর হাত পা সব সময় জড়িয়ে ধরে বলি, দেখ তোকে আমি খুব ভালোবাসি, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি? বলুন বলুন, ওকে কেন? এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম, যাতে করে ও বেদম পিটিয়ে লাগে। আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে, আর ওরা এসে পিটে যাচ্ছে, আমাদের খুশি না? আরে ঘুমটা দিয়ে তারে আছে। হ্যাঁ শুনছেন না শোনেন না? কষ্ট হচ্ছে? হুজুর জলসায় এসে বলছিস কেন? হুজুর জলসায় এসে বলছেন কেন? কষ্ট হচ্ছে? তোর মমতাকে যে বলবে যে হজ হাউসের মধ্যে মদের বোতল রেখেছিলিস কেন? ও কাকে জিজ্ঞেস করবে? শুনছেন না শোনেন না? ওকে জিজ্ঞেস করবে যা, কেন তুই বলবি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেবো তো মাদ্রাসার ছেলেদের খেতে দেবো না? ওটাকে জিজ্ঞেস করবে। এই জানেন বলেছে, জানেন না জানেন? তারপরে আমাকে এসে বলবি যে ধর্মসভা এ কথা বলছেন কেন? আমি জলসায় কি বলবো, নবীর মেম্বারে উঠে কি বলবো, এ জ্ঞান তুই আমায় দিচ্ছিস, আর ওর রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র উপর চোখে জিজ্ঞেস করবি না? তাহলে জানতে হবে তুই মুনাফিক। তাই তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল, আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে, তুই মুনাফিক, তুই মুসলিম শরতের জাতির কলঙ্ক, তোর জন্য জাহান্নামের আগুন কবরে অপেক্ষা করছে। হয়তো লোক না চিনে তোর জানাজাও পড়বে, কিন্তু তুই মরার পর আর রেহাই পাবি না। তোর একবার দিন কাঁদে নে, এই দিনের জন্য তোর রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে কত উলামা হত্যা হচ্ছে। আর সেই দিনকে যখন মিটানো হচ্ছে, তুই মুসলমান দাবি করে জালিমদের দালালি করছিস, তাদের থেকে দূরে না এসে আমার সমালোচনা করছিস। মানে তোর তো উচিত রাজনীতির করা যখন এতই নেশা, নিজেরা সংগঠিত হ, তার সাথে সাথ দে যে তোকে ভাগীদারির পাওয়ার দেবে। শুনছেন তো নাকি? ভাগীদারির পাওয়ার দিলে লাভ কি? এই যে চেয়ারে বসে আছে, ধরেন কেউ আপনাকে একটা পায়া দিয়েছে, 3টে হাত তার কাছে আছে, এই চেয়ারে ধরুন সেই বসে আছে, কিন্তু একটা পায়ার মালিক আপনি তো। শুনছেন? সে যদি এই চেয়ারে বসে বলে দিল্লি চলে যা, আপনার লাভটা কি হবে? আপনি তাকে যে বলবেন ওঠ, পাটা খুলে নেবেন, চেয়ার পড়ে যাবে, মানে সরকার পড়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই ভাগীদারির দরকার আছে না? করার যখন সক্ষম না, কিন্তু আমার দিনের দুশ্মনী করে কেউ যদি মনে করে আমি সব করে নেব, শোনো, সিদ্দিক আকবরের খুন, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 যুবক সাহাবাকে নিয়ে, ইতিহাসটা একটু বলি।